হ্যালো বন্ধুরা, আমি গৌরব। আমার চ্যানেল জিএম আপডেটে তোমাদের সকলকে স্বাগত। তো আপডেট দেওয়ার আগে যেটা বলে রাখবো, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো, এবং যারা ভিডিওটি দেখছো কিন্তু তারা কিন্তু মাঝখান থেকে স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো যে আপডেট রয়েছে, ভারত ফিলিপাইন প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার লক্ষ্যে কিন্তু 5 দিনের ভারত সফরে ফিলিপাইনের রাষ্ট্রপতি ফার্ডিনান্ড আর মার্কোস জুনিয়র। তিনি 4 থেকে 8ই আগস্ট, অর্থাৎ এই কিছুদিন বাদেই ফিলিপাইনের রাষ্ট্রপতি ফার্ডিনান্ড আর মার্কোস জুনিয়র তিনি কিন্তু ভারত সফর করবেন। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্ব এবং বাণিজ্য সম্পর্ক জোরদার করার জন্য, বিশেষ করে ফিলিপাইন ভারতের ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রথম বিদেশি ক্রেতা হয়, এবং 19 এপ্রিল 24 সাল থেকে কিন্তু সরবরাহ করা হচ্ছে তাদেরকে ব্রহ্মোস মিসাইল। এবং বর্তমানে যে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের যেটা ব্যবহার করা হয়েছিল অপারেশন সিঁদুরে, তো তারপরে অনেক দেশই ব্রহ্মোস সম্পর্কে ইচ্ছা প্রকাশ করেছে। ফলে ব্রহ্মোসের বাণিজ্যিকভাবে লাভ অবশ্যই ভারতের হবে। এবং ফিলিপাইন তো পূর্ব ক্রেতা, অর্থাৎ অনেক দিনই হয়ে গেল ফিলিপাইন কিনছে, তো ফিলিপাইনেরও ব্রহ্মোসের ব্যাপারে হয়তো আরও তারা কিনতেও পারে। এই সফরের সময় উভয় দেশ সামুদ্রিক নিরাপত্তা, সামুদ্রিক ক্ষেত্রকে কেন্দ্র করে একটি প্রতিরক্ষা সহযোগিতা ব্যবস্থা চূড়ান্ত করবে বলে আশা করা হচ্ছে। ভারত ফিলিপাইনের প্রতিরক্ষা সহযোগিতার একটি শক্তিশালী কৌশলগত গুরুত্ব রয়েছে, যা ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যৌথ নিরাপত্তা চ্যালেঞ্জের ওপর কেন্দ্রীভূত, বিশেষ করে দক্ষিণ চীন সাগরে চীনের দৃঢ় উপস্থিতির মোকাবিলায়। দক্ষিণ চীন সাগরে চীন তো একটি আগ্রাসন তাদের রয়েছে, চীনের আগ্রাসন, এবং সেটার মোকাবিলায় ফিলিপাইন্স কিন্তু ভারতের একটা কৌশলগত অংশীদার বলা যেতে পারে। দুই দেশ পারস্পরিকভাবে সামুদ্রিক যে নিরাপত্তা সহযোগিতা, এটা কিন্তু রয়েছে, এবং এটা একটা ভারতের কৌশলগত বন্ধুও বলা যেতে পারে চীনকে আটকানোর জন্যে, দক্ষিণ চীন সাগরের একাধিপত্য আর কি রক্ষার জন্যে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ। এবং উভয় দেশই নৌ চলাচলের স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতা এবং আন্তর্জাতিক আইন সেগুলো মেনে চলার উপরে জোর দেয়, যার মধ্যে রয়েছে 1982 সালে জাতিসংঘের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন এবং 2016 সালের সালিসি রায়, যা চীনের বিস্তৃত দাবিকে বাতিল করে। চীন তো তাদের আগ্রাসী মনোভাব, ফলে গোটা এলাকাটাই তারা নিজেদের বলে তাদের একটা মনে করা একটা রয়েছে, স্বভাব রয়েছে। ভারত এবং ফিলিপাইন একাধিক উদ্যোগের মাধ্যমে তাদের সামুদ্রিক সহযোগিতাকে প্রতিষ্ঠার রূপ দিয়েছে দুইয়ের মধ্যে। সেই সমস্তর মধ্যে রয়েছে ফিলিপাইনে ভারতীয় নৌবাহিনীর জাহাজগুলোর নিয়মিত বন্দরকল, ভারতীয় নৌবাহিনী কর্তৃক প্রতিবেশী ভিয়েতনামের জন্য জাহাজ মেরামত, নৌবাহিনীর মধ্যে চলমান হাইড্রোগ্রাফিক সহযোগিতা, সামুদ্রিক আইন প্রণয়ন, অনুসন্ধান ও উদ্ধার এবং দূষণ প্রতিক্রিয়ার সহযোগিতা বৃদ্ধির জন্য 2023 সালের আগস্টে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং ফিলিপাইনের উপকূলরক্ষী বাহিনী একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। এছাড়াও রয়েছে 2024 সালের শেষের দিকে শুরু হওয়া সাম্প্রতিক সরকার স্তরের সামুদ্রিক সংলাপের আওতায় সামুদ্রিক সক্ষমতা বৃদ্ধি, গোয়েন্দা তথ্য ভাগাভাগি, দুর্যোগ প্রতিক্রিয়া এবং পরিবেশ সুরক্ষায় যৌথ প্রচেষ্টা। এখানে প্রতিরক্ষার পাশাপাশি মানে দ্বিপাক্ষিক বাণিজ্যকে সম্প্রসারণ করা, এইগুলো লক্ষ্য রয়েছে। ভিসার ক্ষেত্রে যাতে সুবিধা হয়, যাতে ভ্রমণের ক্ষেত্রে সুযোগ সুবিধে পায় সাধারণ মানুষ, এটা সেগুলো, এবং বিমান চালু করা ইত্যাদিগুলোও রয়েছে, এবং যেগুলো ভারত এবং ফিলিপাইনের সম্পর্ককে কিন্তু আরও একটি দৃঢ় করবে, এবং প্রতিরক্ষা সহযোগিতাকে একটি স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়, যেখানে কিন্তু ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা এবং অর্থনৈতিক সম্পর্ক, স্থিতিশীলতা, এগুলোর ক্ষেত্রে অভিন্ন স্বার্থকে প্রতিফলিত করে। যেখানে চীন একটি হুমকি বলা যেতে পারে ফিলিপাইনের কাছে, এবং দক্ষিণ চীন সাগরে তাদের একাধিপত্য, ফলে একটা কৌশলগত পার্টনারশিপ বা তাদের মধ্যে একটা অংশীদার এই ব্যাপারটাও রয়েছে। অর্থাৎ নিরাপত্তা এবং প্রতিরক্ষা ক্ষেত্র, বাণিজ্য সবগুলোই কিন্তু রয়েছে, এবং সব নিয়েই দুই দেশের মধ্যে কথা হবে এবং সম্পর্ক আরও মজবুত হবে অবশ্যই প্রতিরক্ষা ক্ষেত্রে।